আচ্ছা, সুখে থাকতে কি সত্যি অনেক কিছুর প্রয়োজন, নাকি চার দেয়ালের মধ্যে এক ছাদের নিচে আপনি যে লোকটার সঙ্গে বাস করতেছেন সে যদি আপনার মনের মতো পারফেক্ট হয় তাহলে আর কি লাগে বলেন তো। আমার তো মনে হয় একজন বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য লোক যদি আপনার পাশে থাকে, তাকে মানিয়ে যদি চলতে পারেন তাহলেই জীবন সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। ছোট একটা সংসার, ভালো একটা স্বামী, সাথে ফুটফুটে একটা সুন্দর একটা সন্তান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আজকে একটু বাইরে গেলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। এদিক দিয়ে মুগ্ধর আব্বু সকালবেলা খাসির 2টা আস্ত মাথা কিনে আনছে, সেগুলা রেখেই আমরা একটু বাইরে গেছিলাম যে বাইরে থেকে এসে রান্নাটা করব। তো বাইরে থেকে এসে কিন্তু আমি রান্না বসাই দিছি। এগুলা সব মাথার মাংস ছিল, কিছু মাংস নিচে রান্না করার জন্য আর বাকিটা ফ্রিজে রেখে দিছি। আমরা মানুষ 2জন, অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। তো আমি মাংসটা কষাই নিচ্ছি, কষায়ে তারপর গরম ঝোল দিয়ে দিব। আমি কিন্তু মাংস অল্প করে রান্না করলেও মগজ 2টাই কিন্তু নিয়ে নিছি রান্না করার জন্য, কারণ মগজ খাইতে আমার অনেক ভালো লাগে। আমি এদিকে রান্না করতেছি আর ওদিকে তারা বাবা ছেলেরা মিলে খেলতেছে আর অপেক্ষা করতেছে কখন আমার রান্না হবে। আমি রান্না করতেছি আর মাঝে মাঝে এসে ওদের দুষ্টুমি দেখতেছি। আমার সুখের সংসার, আলহামদুলিল্লাহ। দিন শেষে আমরা অনেক ভালো আছি, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। রান্না বান্না শেষ আমার, তারপর খাওয়া দাওয়া করে নিই। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরে গিয়ে কি কি কেনাকাটা করছি। এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, ফ্লোরে পায়ে রাখা যায় না, টাইলস অনেক ঠান্ডা হয়ে থাকে। তো ভাবলাম এক জোড়া জুতা কিনে নেই। এই জুতা জোড়া কিনছি আমি ফ্লোরে পরার জন্য, আর 2টা পাপোশ কিনছি। সাথে আমার ছেলের জন্য কিছু শীতের কেনাকাটা করছি। তো আমি পাপোশ 2টার একটা বাথরুমের সামনে দিছি আর একটা কিচেনে দিয়ে দিছি। 2টা পাপোশই দেখতে একই রকম, শুধু কালার আলাদা। এই কালারটা কিচেনের সঙ্গে ভালোই মানাইছে। আমার কিচেনটা কিন্তু অনেক সুন্দর করে সাজায় রাখি আমি সব সময়, পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন করে রাখতে আমি প্রচুর ভালোবাসি। আমি আমার বেডরুমটাকে যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সেইভাবেই আমার কিচেনটাকেও আমি গুছিয়ে রাখি সব সময়। আমি আমার বেডরুমটাকে যতটা না ভালোবাসি ততটাই ভালোবাসি আমার কিচেনটাকে। দেখেন না কত সুন্দর করে সাজায় রাখছি বেডরুমের মতো করে। হ্যাঁ, দাঁত বেরোবে তোমার? হ্যাঁ, দাঁত খালি বেরোবে? কামড়া কামড়ি, খালি দাঁত কামড়া বেরোবে আমার ময়না? খালি কামড়া কামড়ি করে। করে আমার ছেলে ক্যামেরা বুঝে? হ্যাঁ, সব বোঝে। ময়না বাবা, ময়না খালি ক্যামেরার দিকে তাকায়, গুটু মুটু গুটু। কেমন কেমন কামড়ে ধরবে। হ্যাঁ, আমার ছেলে কত সুন্দর দাঁড়ায় থাকতে পারে এখন। দেখো দাঁড়ায় আসতে পুরোটা, দেখো দাঁড়ায় থাকতে পারে। আমার ছেলে বড় হয়ে গেছে। দেখাও, দেখছো আমার ছেলে এখন দাঁড়ায় থাকে পুরোটা। বাহ। হ্যাঁ, আর এদিকে দেখেন আমার বাবাটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, এখন সে দাঁড়ায় থাকতে শিখে গেছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।